তোমাদের ফুল নিয়ে ক্লাস করব। ফুলে আমরা চিনি কি ফুল? জবা ফুল। এখানে দেখো ফুল আনলাম, তারপর হচ্ছে আজকে তোমাদের জন্য ল্যাপটপ নিয়ে আসছি, তো ল্যাপটপে ক্লাস দেখাবো। এখন কি দেখা যায়? আমি স্ক্রিনটা বড় করতে পারছি না, তোমরা কি দেখতে পাচ্ছ ল্যাপটপটা? এখানে কি দেওয়া আছে? একটা ফুল দেয়া আছে। এটা কি ফুল বলতে পারো? জবা ফুল। আমি আবার একটা ছবি এঁকেও নিয়ে আসছি, যাতে তোমরা ল্যাপটপে যদি তোমাদের দূরের স্টুডেন্টদের একটু সমস্যা হয় দেখার জন্য। এই যে একটা ছবি, এইটা কি ক্লিয়ার দেখা যায়? দেখতে পাচ্ছ তোমরা? এটা কি ফুল? জবা ফুল। এখন আসি একটি আদর্শ ফুল বা একটা ফুলের বিভিন্ন একটি আদর্শ ফুল। ফুল মূল তত্ত্বে আসি। ফুলটা কি? ফুল হচ্ছে প্রজননের সময় রূপান্তরিত যে কোনো একটি বিশেষ ধরনের বিটক, তাকে বলা হয় ফুল। এখন বলতে পারো তাহলে ম্যাম বিটক কি? বিটকটা হচ্ছে উদ্ভিদের মাটির উপরের অংশটাকে বলা হয় বিটক। উদ্ভিদের মাটির যে উপরের অংশটা সেটা হচ্ছে বিটক। এখন ফুল থেকে কি হয়? ফল হয়। ফল থেকে কি হয়? বীজ হয়। বীজ থেকে কি হয়? নতুন গাছের বা নতুন উদ্ভিদের জন্ম হয়। যে সম্পূর্ণ ফুল যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, তাই ফুলটা হচ্ছে যৌন জননের জন্য একটি উদ্ভিদের ফুল যৌন জননের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ফুলটা হচ্ছে যৌন জননের জন্য উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন আসি, এই যে বললাম আদর্শ ফুল না, একটি আদর্শ ফুল এমন একটি ফুল যেখানে পুষ্পবৃন্তের দেখো উপরের চারটি প্রধান অংশ বা পুষ্পাক্ষে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকে। কি কি থাকবে? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। এই চারটি অংশ বিদ্যমান থাকে, তাহলে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর যখন একটা মিসিং থাকবে, একটা বা দুইটা, তখন তাকে বলা হবে অসম্পূর্ণ ফুল। এখন এই বৃতির নিচে অনেক ফুলের আবার ছোট ছোট কি থাকে? অংশ থাকে। তাকে এটা ছাড়াও বৃতির নিচে অতিরিক্ত একটা অংশ থাকে। এটাকে কি বলা হয় বলতে পারো? উপবৃতি। এই উপবৃতিটা জবা ফুলে আছে, সব ফুলে থাকে না। বুঝতে পারছো? এখন দেখি আমাদের জবা ফুল কেন আদর্শ ফুল। জবা ফুল, ধুতরা ফুল, মটর গাছের ফুল, এই ফুলগুলোকে বলা হয় আদর্শ ফুল। কেন বলা হয় বা সত্যি কিনা এইটাও আমরা দেখব। একটা গাছের সাথে কি দ্বারা ফুলটা যুক্ত থাকে? বোটার সাহায্যে, তাই না? এইটা হচ্ছে বোটা বা পুষ্পবৃন্ত, শুদ্ধ ভাষায় বলা হয় যে পুষ্পবৃন্ত বা বোটা। এইটা তোমাদের সবার কাছে কি ফুল আছে? এখানে যথেষ্ট ফুল আছে। নাও দেখো, তোমরা হাতে ধরে দেখো। পিছনের দিকে একটা দিলাম, দেখো। আমি নষ্ট করে না, বলো। এই যে আমি ফুলগুলো তোমাদের দিচ্ছি, সবাই হাতে কলমে একটু ধরে দেখো। এখানে দেওয়া আছে, দেখো, পুষ্পবৃন্ত। এই যে এটা হচ্ছে পুষ্পবৃন্ত। তারপর হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষটার ভিতরে হচ্ছে সমস্ত ফুলের স্তবকগুলো লাগানো থাকে, যুক্ত অবস্থায় থাকে।
পুষ্পাক্ষের সাথে। এই যে দেখো পুষ্পবৃন্ত দেখা যায় ল্যাপটপে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানে দেখো এই যে সম্পূর্ণ ফুলের স্তবকগুলো যুক্ত থাকে যে অংশে, সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। এখন এইখানে একটা কথা লেখা আছে বৃত্তাংশ। বৃত্তাংশ আমরা করছি বৃতি, তাই না? মানে এটা অর্ধেক ফুলটা দেখানো হয়েছে আর পুরা বৃতিটা দেখানো যায় নাই, তাই বলছে বৃত্তাংশ মানে বৃতির অংশ। এই যে সবুজ এই অংশটা দেখো ঘুরানো, দেখছো? এইটা হচ্ছে বৃতি বা বৃত্তাংশ। এখন আমি যদি এটা আস্তে আস্তে ছুটাই, খেয়াল করো এইখানেও দেখো বৃতিটার 5টা অংশ আছে, 1 2 3 4 5। এটা কি বলে? এটাকে বৃত্তাংশ বা বৃতি, এটা পুরোটাই আছে, তাই এটাকে আমরা বৃতি বলতে পারি, তাই তো? এই যে ছোট ছোট দেখো এখানেও 5টি অংশ আছে, এটাকে আমরা কি বলবো? বৃতির নিচে যে অতিরিক্ত অংশ থাকে তাকে আমরা কি বলবো? উপবৃতি। গুড। এখানে জবা ফুলে যে আমরা বললাম বা বললাম যে অনেক ফুলের অতিরিক্ত অংশ থাকে বৃতির নিচে, তাকে বলা হয় কি? উপবৃতি। তারপর হচ্ছে এই যে এগুলোকে কি বলা হয়? দেখো পাপড়ি বা দল। আর একসাথে সব অংশটাকে বলা হয় দলমণ্ডল। এক একটা হচ্ছে পাপড়ি বা দল, এই এক একটাকে কি বলে? পাপড়ি বা দল। আর টোটাল এই অংশটাকে বলা হয় দলমণ্ডল। আস্তে আস্তে আমরা ছুটাবো। তোমরা 9 বায়োলজি প্র্যাকটিক্যালে এই ফুলের বিভিন্ন স্তবকের নিখুঁতভাবে বর্ণনা, আইডেন্টিফাই এটা পাবে। এখন দেখো এইটা কি? এটা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রী স্তবক এইখানে আছে। আমরা কি কি পড়লাম? পুষ্পবৃন্ত পড়লাম বা গোটা পড়লাম, পুষ্পাক্ষ পড়লাম, বৃতি পড়লাম, উপবৃতি পড়লাম, তাই না? এখন পাপড়ি পড়লাম। গুড, পাপড়ি পড়লাম। এখন আমরা পড়ব হচ্ছে পুংস্তবক এবং স্ত্রী স্তবক, যেটা যৌন জননের জন্য একদম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। এইখানে দেখো এই যে লম্বা অংশটা, এইখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে স্ত্রী স্তবক আর একটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের এইখানে এই যে দানা দানার মতো দেখা যায়, তোমরা ফুলটা একটু নিয়ে দেখো, দেখো পারছো বের করতে? এই যে তোমার মাথায় হলুদ হলুদের মতো দেখা যায় না, এগুলো কি? পরাগধানী। আর পুংদণ্ড বলা হয় এই যে লম্বা লম্বা সূক্ষ্ম, মানে সুতার মতো খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ডাটগুলো দেখা যায়, এগুলো হচ্ছে পুংদণ্ড। আর পরাগধানীর মধ্যে থাকে কি? পরাগ রেণু। এখন আসি পুংস্তবক গেল, এখন আসি স্ত্রী স্তবকে। স্ত্রী স্তবকের জন্য আমি এই যে লাল অংশটা, এটা আমি আস্তে আস্তে সরাবো। খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয় ফোর্সেপ দিয়ে। হ্যাঁ, এটা ফরসেপটা খুঁজে পাচ্ছি না, সরি। ফরসেপটা আনলাম, চিমটিও নাই, তাইলেও দেখাইতে পারতাম ভালো করে।
হ্যাঁ, এই যে সাদা অংশটা, এই যে দেখো, আস্তে আস্তে ছুটাইতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকে কয়েকটি অংশ থাকে, আমরা সেগুলো দেখাবো। পুং স্তবকেও যেমন কয়েকটি অংশ নিয়েছিল, তাই না? সেই রকম স্ত্রী স্তবকেও কিছু অংশ নিয়ে গঠিত, আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখো, এই যে সাদা অংশটা, এইটাকে বলা হয় স্ত্রী স্তবক। এটাকে কি বলা হয়? স্ত্রী স্তবক। এই সাদা অংশটা, এইটাকে বলা হয় গর্ভদণ্ড। এই যে সাদাই লম্বা অংশটাকে বলা হয় কি? গর্ভদণ্ড। এইখানে দেখো সাদা যে অংশটা দেখা যায়, ব্রিটিশ সাথে এটাকে বলে গর্ভাশয়। আর এই যে মাথায়, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। এই যে মাথার এই অংশটা, এইটাকে বলা হয় কি? গর্ভমুণ্ড। দেখো তোমার এই যে ছবির সাথে আমরা বের করতে পারছি কিনা দেখো। এই যে স্ত্রী স্তবকের কয়টি অংশ বললাম? 3টি অংশ, না? কি কি? গর্ভাশয়, দেখছো? এই যে ভিতরে এইটাকে, এই যে সাদা অংশটা, এটা হচ্ছে গর্ভাশয়। তারপর হচ্ছে এই যে সাদা লম্বা অংশটা, এটা হচ্ছে গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভদণ্ড। এই লালটা না, লালটার ভিতরে যেটা, এই যে সাদা, এটা এই অংশটা হচ্ছে কি? গর্ভদণ্ড। এই যে গর্ভদণ্ড। তারপর হচ্ছে গর্ভমুণ্ড। এই যে মাথার অংশটা দেখছো কত সুন্দর হয়ে বের হয়েছে, দেখছো? এটাকে কি বলে? হ্যাঁ, 5টি অংশ। এটাকে কি বলে? গর্ভমুণ্ড। এই 3টি অংশ নিয়ে কি না, এই 3টি অংশ নিচে স্ত্রী স্তবক। এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে জানি? ডিম্বক থাকে। কি থাকে? ডিম্বক থাকে। এখন আমি একটু দেখাই, ভালো হইতো, তারপরেও আমি একটু দেখাই। এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। আচ্ছা, এই যে দেখো ভিতরে দেখা যায় গর্ভাশয়ের, তোমাদের আরেকটা ক্লাস নেব, তখন দেখাবো গর্ভাশয় প্রস্তুতচ্ছেদ। ওইখানে ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্র লাগবে, সেটা আমাদের আছে। তারপর লাগবে হচ্ছে স্লাইড, ব্লেড, একদম সূক্ষ্মভাবে কেটে স্লাইডে দিয়ে তারপর আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখব যে এটার চিত্রটা বা এটার ভিতরটা কিরকম। এটা এত সূক্ষ্ম না, যখন অনুবীক্ষণ যন্ত্রে দেব তখন এটা বড় এবং স্পষ্ট দেখাবে। এই যে দেখো গর্ভাশয়ের ভিতরে কিছু দানা দানার মতো আছে, দেখো ক্ষুদ্র ক্ষুদ্র একদম হলুদ হলুদ দানা দানার মতো, পাইছো? এই যে দেখা যায়, দেখাও এই যে অংশগুলো, দেখছো? তোমরা দেখছো? পাইছো? এটা হচ্ছে ডিম্বক। এগুলো কি? ডিম্বক বা ডিম্বাণু। এটাকে বলে, এগুলো ডিম্বাণু। এগুলো কি? ডিম্বাণু। ডিম্বাণুটা ডিম্বকের মধ্যে থাকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কি পেলাম? আচ্ছা, পরাগধানী এবং পরাগদণ্ড আমরা পাইছি না? এই যে এগুলো নিরা হচ্ছে পুংকেশর বা পুংস্তবক। পুংস্তবক বা পুংকেশর। এখানে আছে পরাগদণ্ড। এই যে তোমার গর্ভদণ্ডের মতো যে লম্বা যে দণ্ডাকার থাকে সোজা, সেইটা হচ্ছে তোমার পুংদণ্ড। এই যে পুংদণ্ড বা পরাগদণ্ড। আর পরাগদণ্ডের মাথায় কি থাকে? পরাগধানী, তাই তো? পরাগধানীর ভিতরে থাকে কি? পরাগরেণু। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম হলুদ হলুদ অংশ, এগুলো হচ্ছে পরাগধানী। পরাগধানীর ভিতরে থাকে পরাগরেণু। আর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশগুলো দেখা যায় লম্বা লম্বা, এগুলো কি বলা হয়? কি বলে? এগুলোকে বলা হয় এগুলোকে দানা দানা, এগুলোকে বলা হয় পরাগধানী। আর এই লম্বা এগুলোর অংশটাকে বলা হয় পরাগদণ্ড। পরাগধানীর ভিতরে থাকে পরাগরেণু। পরাগধানীর ভিতরে কি থাকে? এখন কি আমরা বুঝতে পারছি? এখন আদর্শ ফুলের কি থাকে? কয়টি অংশ থাকে আদর্শ ফুলের? 5টি অংশ থাকে। যেমন
আদর্শ ফুলের কি কি অংশ? পুষ্পবৃন্ত, এটি ফুলের মোটা যা ফুলকে গাছের সাথে যুক্ত করে রাখে। পুষ্পবৃন্তটা, এই যে পুষ্পবৃন্তটা গাছের সাথে কি করে যুক্ত করে রাখে, এটা হচ্ছে ফুলের বাইরের স্তবক। বুঝতে পারছি? আর এটার কাজ কি বলতে পারো? এটা ফুল, এগুলো কুড়ি অবস্থায় রোদ বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে। তারপর আসি পুষ্পাক্ষ, এটি ফুলের বৃন্তের উপরের অংশ। এই যে পুষ্পাক্ষ, ফুলের এটা বৃন্তের উপরের অংশ, যেখানে ফুলের বিভিন্ন অংশ যেমন বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সজ্জিত থাকে। কোথায় সজ্জিত থাকে? পুষ্পাক্ষে, তাই তো? তারপর আসি বৃতি। বৃতিটা কি? এটি ফুলের বাইরের দিকে প্রথম স্তবক, যা সাধারণত সবুজ রঙের পাতা দিয়ে তৈরি এবং কুড়ি অবস্থায় এটাকে রক্ষা করে, তাই না? বৃতিটা কি করে? রোদ বৃষ্টি বা পোকামাকড় থেকে ফুলকে রক্ষা করে। আচ্ছা, তারপর আসে দলমণ্ডল, এটি হচ্ছে দ্বিতীয় স্তবক এবং বিভিন্ন রঙের পাপড়ি দিয়ে গঠিত। এটা তো তোমরা লাল আনছো, এছাড়াও যখন আরো ফুল আসবে তখন এক একটা ফুলের এক এক রকম কালার হয়, তাই তো? যা পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে। পরাগায়নে সাহায্য করে কে? দলমণ্ডল বা পাপড়ি, মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। তারপর আসি পুংস্তবক, এটি ফুলের তৃতীয় স্তবক এবং এক বা একাধিক পুংকেশর দিয়ে গঠিত, যা ফুলের পুরুষ প্রজনন অঙ্গ। আচ্ছা, এই যে পুংকেশর দণ্ডের মতো অংশকে বলা হয়েছে কি বলছিলাম? পুংদণ্ড, তাই না? আর শীর্ষে থরির মতো অংশ কি? পরাগধানী। পরাগধানীর ভিতরে কি থাকে? পরাগরেণু, যা জনন কাজে পরাগরেণু এবং পরাগরেণু থেকে পুং জনন কোষের উৎপত্তি হয় আর এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তারপর আসি স্ত্রী স্তবকে, এটি ফুলের সবচেয়ে ভিতরের অংশ। এই যে তোমাদের লাল অংশটা আমি ছিঁড়ে ভিতরের যে সাদা দণ্ডটাকে দেখাইলাম, অংশটাকে দেখাইলাম, ওইটা কি? স্ত্রী স্তবক। টোটালটাকে বলে স্ত্রী স্তবক। এই গর্ভপত্র, এগুলো কি? ভিতরের অংশ যা গর্ভপত্র নিয়ে গঠিত, এটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। এখানে কয়টি অংশ পাইছিলাম? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। ডিম্বকের মধ্যে কি থাকে? ডিম্বাণু। এখন আমরা কি একটি ফুলের বিভিন্ন অংশের বর্ণনা পাইছি? আচ্ছা, এই যে ফুল, একটি আদর্শ জবা ফুলের কয়টি অংশ থাকবে? 5টি অংশ থাকবে। এই 5টি অংশ কি কি বলো তো? একটি আদর্শ ফুলের গোটা, তারপরে কি? বৃতি, দলমণ্ডল, তারপর হচ্ছে পুংস্তবক, স্ত্রীস্তবক। কয়টি অংশ? 5টি অংশ। একটি আদর্শ ফুলের 5টি অংশ। তোমাদের এই যে আজকে ল্যাপটপ দিয়ে ক্লাস দিলাম, কেমন লাগলো? ইভেন এই যে প্রত্যেকটা অংশ আমরা আইডেন্টিফাই করে দেখাইছি। দেখাও, এই যে আবু সাইদ একটু দেখাও। দেখো কত সুন্দর করে আবু সাইদ প্রত্যেকটা পার্ট বের করছে। আমরা কি পারছি বের করতে প্রতিটা অংশ দেখতে? আচ্ছা, আবার নেক্সট ক্লাসে গর্ভাশয় প্রস্তুতটা দেখাবো। এখানে অনেক হিন্দু ছেলেমেয়েরা আছো, তাই না? ছেলেরা বলতে পারো, এই যে জবা ফুল হিন্দুদের কোন দেবীর পায়ে অর্পণ করা হয়? মা কালীর পায়ের ফুলে অর্পণ করা হয়। খুব পছন্দের একটা ফুল মায়ের। ফুলটা নিয়ে একটা গান আছে, জানো? শুনবা? আমরা এই পর্যন্ত পড়াটা বুঝতে পারছি, তাই তো? নেক্সট ক্লাসে আমরা একটা আদর্শ ফুলের চিত্র আঁকতে পারবো? চিত্র আঁকবো এবং বিভিন্ন অংশের বর্ণনা লিখে নিয়ে আসবো, ঠিক আছে? এখন তোমরা গানটা শুনতে চাও? মায়ের পায়ে
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাড়ির কাজটা করে নিয়ে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ।